আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানুষ যখন হিংসার বর্ষবর্তী হয়ে যায়, একটা মানুষ যখন অহংকারী হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, তার ইলম, তার বিবেক তখন কাজ করে না। তখন তার মধ্যে শয়তানের ওহী এবং নফসকে রব বানিয়ে সে যা ইচ্ছা তাই করতে থাকে। তার নিজের ব্যক্তিত্ব, তার এলেম, তার সম্মান, তার পোস্ট পজিশন সব কিছুকে সে ভুলে যায়। শুধু একটা নেশায় সে মত্ত থাকে যে সে যেটা বাস্তবায়ন করতে ইচ্ছা করতেছে সেইটার উপরে সে জমে যায়। অন্য কোনো দিকে তার ধ্যান ধারণা কোনো কিছুই থাকে না। এটারই বাস্তব উদাহরণ আজকে বিভিন্ন দিনই জামাত, বিশেষ করে দাওয়াতের কাজের মধ্যে যারা যুক্ত আছে, লিপ্ত আছে, তাদের উপরে যে অমানবিক একটার পর একটা অযৌক্তিক দোষ এবং অপরাধ চাপিয়ে দেওয়া হচ্ছে। আজকে বিশ্ব ইজতেমা, যেটা সারা দুনিয়ার মুসলমানদের, মুসলিম উম্মার একটা অনেক বড় দ্বীনের একতার উপরে, ঐক্যের উপরে গড়ে ওঠার একটা মাধ্যম, উম্মতের সেই সোনালী যুগের সেই আদর্শকে বাস্তবায়ন করার একটা মাধ্যম, সেই বিশ্ব ইজতেমাতে এই শ্রেণীর মানুষগুলা অপপ্রচার চলায়, মানুষদেরকে বিভ্রান্ত করে যে বিশ্ব ইজতেমাতে পুরা কোরআন হাদিসের বয়ান হয় না, বিশ্ব ইজতেমাতে স্বামীর হক, স্ত্রীর হক, বোনের হকের বয়ান হয় না। আসলে এই কথাগুলো যারা বলে তারা নিজেরাই তারা তো বয়ানের মঞ্চে থাকে না, তারা তো ইজতেমার মধ্যে নিজেরাই থাকে না। আমরা আল্লাহ পাকের শুকরিয়া, আজকে অনেক বছর 2007 সাল থেকে নিয়মিত ইজতেমায় যাওয়া হয় ইনশাআল্লাহ। মাঝখানে হয়তো ওই যে করোনা বিভিন্ন সময় বাদ গেছে, তাতে 20 বছরেরও প্রায় কাছাকাছি 17-18 বছর ইজতেমায় নিয়মিত যাওয়া হয়। মহরানা নিয়ে বয়ান শুনছি, জাকাত নিয়ে বয়ান শুনছি, এরপরে স্ত্রীর হক, স্বামীর হক, বিবাহের পদ্ধতি তরিকা কি, সন্তান লালন পালনের পদ্ধতি তরিকা কি, এবং ইহুদি খ্রিস্টানদের আদর্শের বিপরীতে প্রত্যেকটা কাজ করতে হবে, এই সম্পর্কে আমরা ইজতেমার মাঠে কিন্তু বয়ান শুনছি। কিন্তু যারা এইভাবে অপপ্রচার চালিয়েছে যে ইজতেমার মাঠে কোরআনের থেকে বয়ান করা হয় না, হাদিস থেকে বয়ান করা হয় না, কোরআন ইজতেমার মাঠে 6 উসুলের বয়ান করা হয়। দেখেন কি পরিমাণ মানুষের মধ্যে হিংসা কাজ করলে এরকম এরকম জ্বলন্ত মিথ্যা অপবাদ প্রচার করা যায়। 6 উসুলের মধ্যে একটা উসুল হলো ঈমান। আর তারা কিভাবে বলে যে ইজতেমার মাঠে কোরআন হাদিসের বয়ান হয় না, শুধু 6 উসুলের বয়ান হয়, আংশিক কোরআন হাদিসের বয়ান হয়। দেখেন কোরআনে পাকে আল্লাহ পাক যত আয়াত নাজিল করেছেন, কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন যত আয়াত নাজিল করেছেন, এর মধ্যে অধিকাংশ আয়াত ঈমানের জন্য নাজিল করেছেন। নবীদের যত ঘটনা ঈমানের সাথে সম্পর্কিত, দাওয়াতের সাথে সম্পর্কিত। আল্লাহ পাকের রুবুবিয়াত, ওয়াহদানিয়াত, উলুহিয়াত, আল্লাহ পাকের আসমা ও সিফাত, তাওহীদ, এরপরে আকাইদ, ইমানিয়াতের ব্যাপার, যত কিছু আলোচনা অধিকাংশই ইমানের আলোচনা, ইয়াকিনের আলোচনা, মারিফতের আলোচনা, আল্লাহ পাককে চেনার আলোচনা এবং আল্লাহ পাকের যে হুকুম আহকামাতের আলোচনা। এই 6 উসুলের মধ্যে, যে 6 সিফতের মধ্যে একটা উসুল আছে, সেটা হলো ইলম। ইলম এবং তারপরে আছে জিকির। ইলমের মধ্যে কি নাই বলেন? 6 উসুলের বয়ান হয় তবলিগের মাঠে, সেই 6 উসুলের মধ্যে একটা উসুল হলো ইলম। আর ইলম কাকে বলে? আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসানিয়াতের জন্য, দুনিয়া এবং আখিরাতের যা কিছু বাতলানো প্রয়োজন,
সর্বস্তরে একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সমস্ত কিছু এই ইলমের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা নাজিল করছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? আল্লাহ পাক সমস্ত কিছুকে নাজিল করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটাই হলো ইলম। আর এই ইলম 6 নম্বরের 6 সিফতের একটা অংশ। এর সাথে আছে হলো জিকির। ইলমের সাথে সাথে কি? জিকির। ইলম আল্লাহ পাক আমার উপরে কি নাজিল করেছেন, আমার উপরে আল্লাহ পাকের হুকুম কি, আর সেটা পালন করার পদ্ধতি কি, সেই পদ্ধতি শিখাইছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের যত হুকুম হাকাম আছে সেটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করতে পারা, জানা, এটা হলো ইলম। আর ওই এলেম অনুসারে আল্লাহর হুকুম এবং নবীজির আদর্শ অনুসারে ইমানিয়াত, ইবাদিয়াত, মুআমিলাত, মুআশারাত, আখলাক, উঠা বসা, চলাফেরা, ব্যক্তিগত আন্তর্জাতিক সমস্ত জিন্দেগিতে সেটা মানার নাম হলো জিকির। আল্লাহ পাকের হুকুম এবং রসুলের তরিকা কি এটা জানা, আর প্রত্যেকটা জায়গায় ওইভাবে আমল করার নাম কি? জিকির। এই 6 নম্বরের মধ্যে একটা নম্বর হলো এটা। এই নম্বরের মধ্যে পুরা দিন, পুরা ইমানিয়াত, ইবাদিয়াত, মুআমিলাত, মুআশারাত, আখলাক, ব্যক্তি জিন্দেগি থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জিন্দেগি, আন্তর্জাতিক জিন্দেগি পর্যন্ত সব কিছু কীভাবে পালন করতে হবে, চলতে হবে, সেইটার আলোচনা। মাশাআল্লাহ। কিশোরগঞ্জের কি হালত হজরত? কিশোরগঞ্জে কেমন মেহনত হচ্ছে? হালকা ওয়ারি জোর, ইউনিয়নে জোর, পারলে মসজিদ ওয়ার জোর করেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে জোর করেন। সমস্ত তফকার মানুষের সাথে দেখা করা, তারা যেন দিনের দাওয়াত পেয়ে যায় ইনশাআল্লাহ। কারগুজারি জানাবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, যে এই যে অপপ্রচারটা চালানো হয়, যে তবলিগের ময়দান, ইস্তেমার ময়দানে আলেম ওলামারা বয়ান করবে, সেখানে কেন কোরআন এবং হাদিসের বয়ান হবে না, পুরা কোরআনের বয়ান হবে না, সেখানে কি বলে আংশিক বয়ান হবে, এবং কি বলে তবলিগের ময়দানে শুধু 6 সিফতের বয়ান হবে কেন? এমনকি এ পর্যন্ত বলা হয়েছে, আল্লাহ মাফ করুক, আজকে যারা বলে যে সাদের তবলিগ আমরা মানি না, মৌলানা সাদের তবলিগ আমরা মানি না, আমরা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেই মেহনত রেখে গেছেন আমরা ওইটা মানি, আমরা ওইটা চলতে দেব। ইলিয়াস রহমতুল্লাহ যে তাবলিগ রেখে গেছেন আমরা ওই তাবলিগ চলতে দেব, সাদের তবলিগ চলতে দেব না। এই যে আমরা এইভাবে একটা ষড়যন্ত্র করি না, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ যখন এই মেহনত চালু করেন তখন তাকেও বলা হয়েছে যে ইলিয়াসই তবলিগ, ইলিয়াস নতুন কিছু চালু করছে। মানে এক এক যুগে এক একভাবে শয়তানি করা হয়েছে। তো এখন ইলিয়াস রহমতুল্লাহ আলাইকে ভালো বলায় এখন সাদ সাহেবের উপরে দোষ চাপাই দিয়ে যে সাদের তবলিগ। আসলে কারোরই তবলিগ নাই। তবলিগ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত। তো যারা বলে যে ইলিয়াসের রেখে যাওয়া, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পদ্ধতি চলবে, নতুন নেহাজ চলবে না, অথচ তাদের মুখ দিয়ে আজকে কি বের হচ্ছে যে শুধু 6 সিফত, এই 6 সিফত, এই আদর্শ তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিস থেকে মানে বাছাই করছেন, পুরা উম্মতের জন্য এটাকে মনোনয়ন করছেন। আর এই 6 সিফতের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম একটা মাত্র সিফত তুলে ধরলাম, এলেম আর জিকির, যেটার মধ্যে পুরা দিন রয়ে গেছে। সমস্ত দিনের এমন কোনো সেকশন নাই যেটা এলেমের মধ্যে নাই। আর ওই এলেম অনুসারে মানে আল্লাহ পাকের দেওয়া হুকুম এবং রসুলের পদ্ধতি, এটা প্রত্যেকটা জায়গায় এটা জানার নাম ইলম, আর এটার উপরে আমল করার নাম, এটা মানার নাম হলো জিকির। এই একটা 6 সিফতের একটা সিফতের মধ্যে সমস্ত কিছু রয়ে গেছে। তো আজকে যারা বলতেছে যে শুধু 6 সিফত, এ পর্যন্ত বলছে, আল্লাহ মাফ করুক, যে শুধু 6 সিফত নাকি বেদাত, শুধু 6 সিফত এটা বেদাত, 30 পারা কোরআনের বয়ান হতে হবে, পুরা হাদিসের বয়ান হতে হবে,
অথচ আল্লাহ মাফ করেন, বিভিন্ন যে ইসলামিক ইলম শিখার যে ব্যবস্থাগুলো আছে, এখানেও সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিসের একেবারে পরিষ্কার ব্যাখ্যা এখানে বুঝায় দেওয়া হয় না। কিসের কারণে? রাষ্ট্রীয় বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে অনেক বিষয়কে এড়িয়ে যাওয়া হয়। যেমন আগে মাদ্রাসার মধ্যে অথবা বিভিন্ন এদারার মধ্যে যেভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে খুল্লুম খোলা আলোচনা হইতো এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝায় দেওয়া হইতো, কিতাল ফি সাবিলিল্লাহর উপরে যেভাবে আলোচনা হইতো, ব্যাখ্যা বিশ্লেষণে বোঝা দেওয়া হইতো, এখন ওই বিষয়ে অনেক কমিয়ে এসে গেছে। এখন ওই বিষয় থেকে অনেক দূরে সরে আসা হয়েছে। আগে যেভাবে মাদ্রাসাগুলোতে উর্দু এবং ফার্সির উপরে এবং এই যুগশ্রেষ্ঠ বড় বড় বুজুর্গরা এই কিতাবগুলা লিখছেন এবং সেগুলার থেকে আলোচনা হইতো, উর্দু এবং ফার্সিতে দক্ষতা ছিল, এখন ওই বিষয়ে অনেক নমনীয়তা এসে গেছে। তো ব্যাপারটা হলো যে স্থান কাল পাত্রভেদে এবং বিভিন্ন যে ইসলামী সংগঠন আছে, দ্বীনি জামাত আছে, তারা এক একটা বিষয়ের উপরে জোর দিয়ে সেটাকে আলোচনা করেন সমাজের মধ্যে। সবাই মানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবেন, সমস্ত বিষয়কে মাথায় রাখবেন, সমস্ত বিষয় প্রচার করবেন। এটা এটা এক হিসাবে এটা অসম্ভবের মতো। এটা হয়তো শতকরা কিছু মানুষ পারবে, অধিকাংশ মানুষ এইগুলো হবে না। সাহাবা ইকরামের জামানা থেকেই একজন এক এক বিষয়ে পারদর্শী ছিলেন, দক্ষ ছিলেন, কিন্তু অন্যান্য বিষয়েও তারা চলতেন ফিরতেন, সময় দিতেন, কিন্তু এক একটা সেক্টরে এক একজন দক্ষ ছিলেন, এক একটা সেক্টরে তাদের বেশি ফিকির ছিল, বেশি মেহনত ছিল। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই পর্যন্ত বলা হচ্ছে যে 6 সিফত হলো, শুধু 6 সিফত বেদাত, শুধু 6 সিফতের বয়ান কেন হবে? আর এগুলা বলছে ওলামা ইকরামকে বয়ান দেওয়া হয় না, এটা হয় না, সেটা হয় না। আফসোসের কথা, কাকরাইল মসজিদ নিয়ে কত নিকৃষ্ট মন্তব্য করা হয়েছে যে তোমাদের টাকা আসে কোথায় থেকে। আরে ভাই, কাকরাইল মসজিদ এখলাসের বুনিয়াদে, কাকরাইল মসজিদওয়ালাদের বুনিয়াদ হলো আল্লাহর কাছ থেকে নিতে হবে। এরা নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, কারোর কাছে সওয়াল করবে না, কারোর কাছে চাইবে না। আল্লাহ পাক তার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করতেছেন। আর যারা রোডে টাকা তুলে, মানুষকে থামায় থামায় মানুষের বাসায় বাসায় গিয়ে টাকা তোলে এবং মানুষের থেকে চান্দা নিয়ে যাদের মানুষের থেকে কিভাবে টাকা নিয়ে প্রতিষ্ঠান চালানোর ফিকির, তাদের তো আল্লাহ পাক মানুষের হাওলা করে দিবে, তাদেরকে আল্লাহ পাকের থেকে বরকত কিছু দিবে, আর কিছু হলো তারা ফিকির টিকির করে নিবে। আর এই তবলিগের মেহনতে শুধুই আল্লাহর থেকে নেওয়ার ফিকির। হ্যাঁ, মানুষের কিছু নিকট চাওয়া নেই, কেউ জিজ্ঞাসা করলেও বলা নাই যে আমার কিছু দরকার কি দরকার না। এটি হলো দাওয়াত ও তবলিগের মেহনত। কিচ্ছু বলা নেই, আল্লাহর কাছে সবকিছু চাওয়া, সমস্ত কিছু যা কিছু জরুরত আল্লাহর কাছে বলা। এখানে কিভাবে অভাব আসবে? আর আপনারা এটাতে মনে করতেছেন যে না জানি কত টাকা দেশ বিদেশ থেকে আসে। আরো অনেক বাজে মন্তব্য অনেকে করছে যে ইসরায়েল থেকে আসে কি কোথায় থেকে আসে। আল্লাহ মাফ করুক, আপনাদের এই এক একটা কথা, এক একটা নেগেটিভ ধারণা আল্লাহ পাকের পক্ষ থেকে বিজ্জত হওয়ার জন্য যথেষ্ট। দুনিয়ার হাইসিয়তে আপনাদের যত কিছুই থাক না কেন, আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচা সম্ভব না যদি আল্লাহ পাক ক্ষমা করে না দেন। আপনারা যদি এইগুলার থেকে বিরত না হন, আজকে ইলিয়াস রহমতুল্লাহ লিখে যাওয়া মেহনতের উপরে হাত উঠাইছেন, হ্যাঁ, 6 নম্বরের উপরে হাত উঠাইছেন, আর বলতেছেন 6 নম্বর 6 সিফতকে নিয়ে অনেক কিছু বলতেছেন। অথচ 6 সিফতের এক একটা বিষয়ে যদি আপনারা চিন্তা গবেষণা করেন, মাথা নষ্ট হয়ে যাবে। প্রথম নাম্বার ইমানের মধ্যেই আকীদা, ইমানের মধ্যেই ইয়াকিন, ইমানের মধ্যেই আল্লাহ পাকের মারেফত, ইমানের মধ্যে যত সেক্টর আছে, জাত সিফত রুবুবিয়াত উলুহিয়াত সমস্ত কিছু। এরপরে হলো নামাজের সাথে সমস্ত অন্যান্য ইবাদত। আপনারা তো এই আলোচনাগুলো যে বসে শোনা, আলোচনার মধ্যে কি কথাগুলা হচ্ছে, কাকরাইলে, নিজামুদ্দিনে, রায়ব্যান্ডে কি আলোচনা হয়, এটার মধ্যে তো আপনাদের সময় দেওয়ার নেই। বর্তমান কি বিশ্ব ইজতেমা চলতেছে, যারা আপনারা এত জাতি জোর সমাবেশ, বিভিন্ন সাংবাদিক সম্মেলনে আলমী শুরার লিডারত্ব করলেন, তারা আজকে ময়দানে নাই। হয়তো কেউ একদিনের জন্য গেছে, কেউ এক বেলার জন্য গেছে, কেউ হাফ বেলার জন্য গেছে, কেউ 1-2 ঘন্টা গেছে, বাস
তারা তাদের মতো প্রোগ্রাম, তাদের সমাবেশ, তাদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, অরাজনৈতিক দলের সাথে মিছিল মিটিং, এ যাচ্ছে ওই দলের সাথে, ও যাচ্ছে ওই দলের সাথে, এগুলা করে বেড়াচ্ছেন। আর তাবলিগ জামাতের মধ্যে এসে এত বড় দখলবাজি, হ্যাঁ, গলাবাজি, হুঙ্কার, এগুলা করে এই মেহনতটাকে কি পাইছেন বলেন? এই মেহনতটাকে আপনাদের মতো একটা মানে যা ইচ্ছা তাই পাইছেন, যে আজকে আওয়ামী লীগের সাথে, কালকে বিএনপির সাথে, কালকে জামাতের সাথে, আজকে আহলে হাদিস খারাপ, আজকে ইনায়েতুল্লাহ আব্বাসী খারাপ, আজকে চরমুনাই খারাপ, কালকে আবার তারাই গলার মালা, তারাই আবার সবচেয়ে ভালো, আজকে যে নাস্তিক কালকে সে আবার জননী, আজকে যে দালাল কালকে সে বন্ধু। এটা তবলিগ জামাত, এটা এরকম কোনো মেহনত না, এরকম কোনো ফালতু কোনো মেহনত না। যে যারাই দেখতেছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানালে ভালো হয়। সেজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই ষড়যন্ত্র থেকে আপনারা দূরে সরে আসেন। এই ষড়যন্ত্র থেকে দূরে সরে এসে দাওয়াত তাবলীগের যে মেহনত, এই মেহনতটাকে বাকি রাখার ফিকির করেন, এই মেহনতটাকে বাকি রাখার চেষ্টা করেন, দিলকে প্রশস্ত করেন, প্রকৃত ষড়যন্ত্রকারীদেরকে উদ্ঘাটন করেন যে প্রকৃত ষড়যন্ত্রকারী কারা, প্রকৃত এই উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কারা, তাদেরকে উদ্ঘাটন করেন। মূল মেহনতকে, ইলিয়াস রহমতুল্লাহ রেখে যাওয়া আমানতকে যারা জুমায়ে কাজ করতে চাচ্ছে, তাদেরকে আপনি অপপ্রচার ছড়াই আজে বাজে কথা বলে তাদেরকে, এবং সমাজের মানুষ খাবে এমন মুখরোচক ক্রিমিনালি করে, ষড়যন্ত্র করে আপনি যা ইচ্ছা তাই করে যাবেন, এটা টিকবে না। সত্যটাই টিকবে ইনশাআল্লাহ, সত্যটাই টিকবে। সেজন্য এই উলামায়ে ইকরামের নিগরানিতে কাজ চলবে, এই চলবে, এটা ওটা বলে আজকে ইজতেমার মধ্যে একটা বয়ানও কিন্তু করতে পারেন নাই। আর আবার ইজতেমার মধ্যে কিন্তু ওই ঠিকই 6 উসুলের বয়ান হচ্ছে, যে ওই পক্ষ যে পক্ষই হোক, দুই ভাইয়ের মধ্যে অমিল হতেই পারে, কিন্তু উভয়ই কিন্তু ওই 6 সিফতেরই বয়ান করতেছে। আর 6 সিফতকে এত ফালতু মনে করেন না। 6 সিফত নিয়ে গবেষণা করেন, দেখেন 6 সিফতের মধ্যে কোনো কিছুই বাদ নেই। আল্লাহ পাক 6 সিফতের এক সিফতের মধ্যে সমস্ত কিছুকে জমা করছেন এলেম আর জিকিরের মধ্যে। আর সেটা ইলিয়াস রহমতুল্লাহর মাধ্যমে আল্লাহ পাক চালু করছেন। এই উম্মতের এখন যে করুণ হাল, এই উম্মতের করুণ দশা হার লাইনে, এই উম্মতের জন্য সুন্দর একটা পদ্ধতি চালু করছেন। আর এখানে সব কিছুরই বয়ান হয়, মিথ্যা অপপ্রচার চালাবেন না। বিয়ের কি পদ্ধতি তরিকা, সন্তান লালন পালন, মহরানা, তারপরে স্ত্রীর হক, এবারে যে বোনের হক, জাকাত, সব বিষয়ে আলোচনা হয়। ইহুদি নাসারা গায়রের তরিকা থেকে নিজেকে হেফাজত করতে হবে, হ্যাঁ, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, আলেম ওলামার সাথে মহাব্বত, কোরআন হাদিসের এলেম শোনানো বাড়াইতে হবে, কোরআন শিখতে হবে, ইসলামিক জিন্দেগি গড়তে হবে, সব কিছুরই আলোচনা হয়। মিথ্যা অপপ্রচার চালিয়ে এই মেহনতটাকে ফালতু বানানোর, এই মেহনতটাকে জনগণের কাছে তামাশা বানানোর ফিকির করবেন না। তাহলে দুনিয়া এবং আখিরাতে শুধু আপনারা না, পরবর্তী বংশধর পর্যন্ত আল্লাহ পাকের বেইজ্জতির মধ্যে, আযাবের মধ্যে, আল্লাহ পাকের অভিশাপের মধ্যে, এবং দুনিয়াতে জিল্লতি আর অপমান, মানুষ ধিক্কার দিবে, থুতু দিবে। তখন আমরা চাই যে সবাই, আমাদের যারা বড়, আমাদের মাথার তাজ, তারা ওইভাবেই থাক। তাদের পদস্খলন, তাদের এই খামখেয়ালি, এই ছোট বাচ্চাপনা ব্যবহার, এটা কখনোই কাম্য নয়, হ্যাঁ, কখনো কাম্য নয়। সেজন্য ইজতেমা নিয়ে, 6 সিফত নিয়ে ষড়যন্ত্র না করে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, পাশে থাকা যায়, এই মেহনতের মধ্যে নিজেও একটু অংশগ্রহণ করা যায়, ফায়দা নেওয়া যায়, সেই চেষ্টা ফিকির করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।